আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হারামাইন শরীফের মাত্র 2 দিন পূর্বেই ওয়েবসাইটে তাদের পেজে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেই নিউজটি সারা পৃথিবীর মুসলিম উম্মাকে মুসলমানদের নবী প্রেম শিখিয়ে দিয়েছে আফ্রিকার যুবক। আফ্রিকার এক যুবক রওজায়ে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে অশ্রুসিক্ত এই যুবক হৃদয়ের কত আকুলতা প্রিয় নবী হাবিব দু জাহানের জন্য। এই জন্য আমার বাংলার কবি বলেছিলেন, মনে বড় আশা ছিল যাব মদিনা, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। হে প্রিয় ভাই, হে বন্ধু, আপনি ভাবছেন যদি 1450 বছর আগের যদি আমরা হতাম, আমি যদি বেলাল রাদিয়াল্লাহু তাআলার মতো হতাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাতে হাত রেখে যদি মুসলমান হওয়ার সৌভাগ্য অর্জন হতো, দুষ্ট কাফেরদের হাতে জুলুমের শিকার হয়ে আহাদ আহাদ বলতে থাকতাম, আপনার সান্ত্বনাতে পান জুড়াইতাম। ইয়া রাসূলুল্লাহ, সে সৌভাগ্য যারা কাফেরদের এত নিষ্ঠুর বর্বরতার মধ্যে আমার রাসূলের সহচর্যে আসার কারণে তাদের কলিজা ঠান্ডা হয়ে গেছে, সে ভাগ্য আমাদের হয়নি। আপনাকে ভালোবাসি হে প্রিয় রাসূল। নবীজির ভালোবাসায় আফ্রিকা থেকে ছুটে এসেছে সে সৌভাগ্যবান এই যুবক। আমার রওজা আথরের পাশে দাঁড়িয়ে এত চোখের অশ্রু ফেলছে, যেটা হারামাইন শরীফের পেজে আপলোড করার পর লাখ লাখ মানুষ দেখে নবী প্রেমে উদ্ভাসিত হচ্ছে। দীর্ঘ অপেক্ষার পর রওজা মুবারকের সামনে হাজির হয়ে প্রিয় নবীর ভালোবাসায় আবেগ আপ্লুত হয়ে পড়েছে। দুই চোখ বেয়ে টপ টপ করে ঝরছে আনন্দ অশ্রু। পৃথিবীর সকল মায়া, ভালোবাসা, সুখ ও আনন্দ ডুবে আছে এই দুটি নয়নের জলে। হে মুনিব, হে আমাদের আল্লাহ, আমাদেরকে সে ভালোবাসার সিক্ত হওয়ার সৌভাগ্য দাও। এই জন্য আরেকজন কবি বলেছেন, ডেকে লাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য করো দিদারে, সহিতে পারি না বিরহ জ্বালা, ধন্য করো দিদারে, ডেকে লাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য করো দিদারে। একজন হাজী সাহেবের পবিত্র মদিনা শরীফে যাওয়ার পরে অনুভূতিটার ব্যাপারটা আমাদের অনেক প্রিয় ভাইয়েরা বুঝতে পারে না। তারা আছে মদিনা শরীফে না যাওয়ার জন্য, অনুৎসাহিত করার জন্য, নাউজুবিল্লাহ। কখনো বলে মদিনা শরীফ যাওয়ার অংশ নয়, কখনো বলে মদিনা শরীফে দোয়া কবুলের জায়গা নয়, কখনো তা আর আগ বাড়িয়ে বলে জিয়ারতের উদ্দেশ্যে মদিনা যাওয়া শিরিক হয়ে যায়, নাউজুবিল্লাহ। এরা নানা কৌশলে পৃথিবীর মানুষ থেকে হুব্বে মুস্তাফা আর রাসূলের প্রেম ভালোবাসা থেকে মানুষকে দূরে থাকতে পায়। সুদূর আফ্রিকা নয়, যেন বাংলার প্রতিটি প্রান্তে প্রান্তে সে আশেকে রাসূলরা পৃথিবীর প্রত্যেক প্রান্তে প্রান্তে যারা অশ্রুসিক্ত হয়ে রসুলের রওজা আথারের দিকে চেয়ে আছে, আর আমার রসুলের প্রাণ ভালোবাসা সিক্ত হয়ে যায়। একটিবার দেখুন হে বন্ধু, কি অদ্ভুত এক মায়া, অকৃত্রিম এক ভালোবাসা না থাকলে আফ্রিকান এই যুবক আমার নবীর জন্য কিভাবে রওজা পাকের পাশে দাঁড়িয়ে নবী প্রেমের সেই দৃশ্যটা আমরা দেখতে পাই। ছবিতে আমরা সকলে যদি একটু দৃষ্টি দিয়ে বুঝতে পারবো। এই জন্য একজন কবি বলেছিলেন এইভাবে, जैसे ही सबुज गुंबद नजर आएगा, जिंदगी का करीना बदल जाएगा। বাংলা হচ্ছে সবুজ গম্বুজ যখনই দৃষ্টিগোচর হবে, জীবনের রীতিনীতি পাল্টে যাবে। এই অকৃত্রিম ভালোবাসা, অদ্ভুত প্রেম, আল্লাহর প্রিয় রাসূলের প্রতি ভালোবাসা যেন আল্লাহ তাআলা আফ্রিকার যুবক যেমন আমার নবীকে ভালোবেসেছিল, সে ভালোবাসা যেন আমরা বাঁচতে পারি। আল্লাহ তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।